শেয়ালের বুদ্ধি। গভীর বনের ধারে গাছগাছালি আর ঝোপঝাড়ি ঘেরা একটা পুকুর। সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর বড় একটা গাছের গোড়ার গর্তে এক শেয়াল। দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব। একদিনের কথা, তারা সুখে দুঃখের গল্প করছিল। সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়লো এক কেঁচো বাঘ। ক্ষিপ্র গতির ধূর্ত শেয়াল বাউলি মেরে সটকে পড়লো, কিন্তু চাকা লাগানো গোল চাকতির মতো কচ্ছপ তো গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই তার উপর হামলে পড়ে কেঁচো বাঘ। পা দিয়ে তাকে চেপে ধরে ঘাড় মটকাতে গিয়ে দেখে ভারী বজ্জাত আর কৌশলী তার শিকার। ঘাড় নেই, গলা আছে, তবে শুরুত করে তাকে শরীরের ভেতর লুকিয়ে ফেলে। কি করে কচ্ছপটাকে খাবে, বাঘ তার কোনো কায়দা করতে পারে না। কচ্ছপের পিঠে আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফোটে না, নখ বসে না। কোনো রকমে যুদ্ধ করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায়, উপায় খুঁজে। শেয়াল তখন আপন ডেরার নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু ফেচকি হাসে, তারপর বলে, ভাগ্নে, তুমি এক নচ্ছার জীবকে ধরেছ। এই জিনিস খেতে ভালো, একেবারে মুরগির মাংসের স্বাদ পাবে। তবে কিনা ওই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জীবার সুখ পাবে না। বাঘ বলে, আমার জলদি বলো না ছাই, এই জিনিস খাওয়ার কায়দা থেকে আমার আর তর্স হয়েছে না। শেয়াল, ও জিনিসের খোসা নরম করার একটাই উপায়, ওকে পানিতে ফেলে দাও। খানিকক্ষণ ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে, তখন টেনে এনে মজাসে খাও। বোকা বাঘ তাই করে। কচ্ছপ দ্রুত জলে মিলিয়ে যায়। শেয়াল বলে, ভাগ্নে, বসে বসে অপেক্ষা করো, তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে। শিয়াল বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি। গিন্নিকে বলে, বউ একটু সর্ষের তেল দে, নাকে দিয়ে ঘুমাই। ঘুম থেকে উঠে বন্ধুর সঙ্গে আড্ডা দেবো আর বুদ্ধু বাঘের পিন্ডি চটকাবো।